চিনি দিছে গাবাইয়া এত চিনি দিছে এই টাহা দে বেড়া টাহা দে বেড়া চাহিদা হোক কি মোর চেয়ারের দিকে হ্যাঁ অর্ধেকখানি চাহিদা এ টাহা দিবি না টাহা দে বেটা চা খাওয়ার পয়সা পাইস কোথায় তুই যেইভাবে শিখতে আসো দেখতে ভালো লাগতে আছে মনে হইতেছে মাগনা সিনেমা দেখতে আসি তুই শিখরা আর শিখরাইলে যদি টাহা পাও শিখরা তুই আমি সিরিয়ালে টাহা দিবি না কথা আসতে কমু তোর আসতে কথা অন্য যা তাই কি আছে শিখরা আবার তুই কাপড় টাহাটাই করো সিরিয়াস করো সুদের টাইট দিয়ে চা খাও বেড়া তুমি একটা পিয়ন আচার আচরণ সবসময় পিয়নের মতো থাকবে বল যে ব্যবহারে বংশের পরিচয় বললে দে ব্যবহারের বংশের পরিচয় বুঝছো নি তুই পিয়ন বেটা আমি পিয়ন ওই অফিসের ভিতরে আমি পিয়ন আর অফিসের বাইরে তোর আমার পিয়ন আমি তো অফিসার আর এই যে টাকা পাইছো চা খাইছো কত দিন দিয়া প্রত্যেকটা মাসে টাকার আন্ডা ভরতে আছে টাকার বাচ্চা ভরতে আছে এই টাকাগুলো দাম না কা হ্যাঁ মজা লাগতে আছে না বল আরো বল মজা লাগতেছে তুই রাজ্জাক তুই সাবানা তুই আহমেদ শরীফ ব্যাগ তুই কই যা কিসে সিনেমা খুব ভালো লাগতে আছে তুই আহমেদ শরীফ ভাই আর এক কাপ চা দেন মুই রাজ্জাক ওকে আর এক কাপ চা বুঝলাম না কিতাব সামনে করলাম টাকা পা টাকা তো দিব না এত শিখতেছে কি করে তোমার লাভ আছে এই মাসের শেষে সুদের টাকা আসল টাকা মোর বাসায় দিয়ে দিয়াবি বেটারা ওকিল তো করে আমার নেন হ্যাঁ জোলার খাওয়া খাও মুই ডেরাম করতেছি স্যার ছাড় বেড়াই গিয়া কি হয়েছে কিয়া কেউ মরছে নি যখন তখন ফোন করে ডাকস কিনলেই কি হয়েছে কিয়া ভাই মাথা ঠান্ডা করেন বিষয় হয়েছে কি বিরক্ত তো আপনার করতে আসি আসলে এই যে চাকরি করতে আছি এটা তো আপনার নিজেও জানেন যে বেতন পাই বিয়ে শাদি করছি এতে তো আসলে সংসার চলে না কারণ কী কম একটা বিপদে পড়ে গেছি ভাই পরিষ্কার বলি নগদ টিয়া পয়সা ছাড়া অন্য কোনো হেল্প লাগলে আরেক কবি আমি চেষ্টা করো টিয়া পয়সা হইলে ভুলে আর ডাকবি না আর নগদ টাকা যে আপনার যাক ওটা আমাদের লাগবে না আসলে আমাদের বুদ্ধিটাই দরকার আপনাদের কি করতে পারি কি করলে একটু টাকা পয়সা ইনকাম হয় একটু বেশি রোজগার করতে পারি আচ্ছা তোরা কি চিন্তা করছিস আমরা চিন্তা করতে পারলে কি আপনারা বলেনি কেন এটাই ভাই এখন আপনি একটা বুদ্ধি দেন নগদ টিয়া আসেনি আমার দ্বারা তো নাই তোর দ্বারা আছে কি আমাকে নাই সোনা দানা না বেশি খেয়াল আছে কাম তো ব্যাগগুন আগে সারি ফেলাইছো টিয়া পয়সা নাই সোনা দানা নাই তাহলে খালি শুকনা বুদ্ধি দিলে কি করতি জমি জমা আসেনি জমি তো অল্প কিছু আছে ভাই বেশি ফেলা বেশি ফেলা বাপ দাদার ভিটা বেশি ভালো মান সম্মান থাকবি আরে বাউ রে বা পুঁইশিয়ালা ওই তো চাও আবার বাপ দাদার ইজ্জত রাখতে চাও ইয়ান তো ইজ্জত খালি বসত বাড়ি রাখি বাকি সব বেশি ফেলাই টাকা লই আর কাছে পরে কি করণ লাগবো আই দেখুন বুদ্ধি এর মনে দেখছে নি আচ্ছা তোরা চিন্তা ভাবনা করি আরে জানাই কি করণ লাগে না গেলে আই করে দিও আর হুন জন তন আরে ফোন করে ডাকবি না বস মাইন করবো আর নাঙ্গু ভাই না তোরা আমার বাই না খালু এটা কি বসে মাইনবো নি ইয়ান ডাকা শহর বুঝছত রাজু বস এদিকে বস ডাকছেন বস রিয়াজ আর আকাশের বাসার নম্বর দুটো আমাকে দিবি দুইটাই আউট জি বস আমি জোগাড় করতেছি বস অন্য কিছু লাগবে বস না ঠিক আছে আজ ফয়সালা না করে বাইরে না তোর এই হাগরা তুই কিনছো এটা পুলিশ সার্জন দেখলে থেমে যাকা তুই জবাব দিবি আরে বাউরা আমি কেন কইম তুই এখন কেনে কইম এগুলা তো আমার বোঝার দরকার নাই
এই মোটর সাইকেল পুলিশ সার্জন দেখলে থামে কায়? পুলিশ সার্জনের লগে আর এটার লগে কি কোনো চুম্বুক আছে? থামিয়ে যায় ক ভাঙ্গে ক। বাউরে আন্তর আমি কি কইয়াম কনে লাগবে নি। ঘটনা হচ্ছে কি আমি যে গাড়িটা কিনছি যে মালিকের তো হাতে কি করছে হাতে একজন সার্জন মারিয়ে লাগছে গাড়ি তলে আলাই হ্যার পরে তো সার্জনের সামনে গেলে হাতে গাড়ি বন্ধ যায় কি ইয়াল্লাই গাড়ি হাতে আমার হস্তায় বেঁচে দিছে এই লাই কিনে লইছি। তা তুই টাকা পয়সা দিয়ে এটা কি কেনছো? এটা তো ভূত কেনছো একটা। এটা করছো কি? মানে ভূত ছাড়াইবে কেটা? এক কাম কর, এই মোটর সাইকেল লইয়া তোকে দেশের বাড়ি যাবি। ওই ফহির টহির আছে না, যারা ওই যে ই করে না, যারে না ফহিররা, ওই জার ফুক করে আনবি। আমার দেশে হই নাই বাইসিলি করিস না, চল জলদি চল কাম আছে। ক কোম্পানিতে সবাই উপরে কেটা? সবার উপর বস, আবার কি কিছু আছে এর উপর? দোকানে যায় বসবো না কেডা মাইকেল আর কেডা জ্যাকসন বসের ফরেদি কে? ম্যানেজার বুদ্ধিজীবী। জামাইগুলান বাসায় আসলে বললে দেবেন ওয়ার্ল্ড ব্যাংক আইছিলে, নাইলে আগুন জ্বালাই দিব। বুদ্ধিজীবীর পরে কেটা? সিনিয়র সেলসম্যান আপনারা। তাহলে আঙ্গ ফরে কে হিসাবে তো আমি যাই মাজেদ আলী। তা তোর অবস্থান যদি মগজতে নিচে হয়, তাহলে তুই সালামালা ফিন দিয়া আমাকে বাসায় যাও, আমাকে বউগুলোকে তুই জারি টেরি দিয়া হো। এত সাহস তুই কই পাইছো? যাইতে পারো, তুই যাইতে পারো, তুই যাবি, তুই মিষ্টি লই যাবি, কলা লই যাবি, আপেল আঙ্গুর বেদানা মুকরা আঁশ গরু ছাগল সব লইতে যাইতে পারো, সন্তুষ্ট হইতাম। কিন্তু এখন তুই যে কামটা করছো, শাস্তিটা একটু ক, কি শাস্তি দিব? মাজেদ আলী, তুমি কোথায় গেছো? জিনের মতো কোথায় উদা হয়ে গেছো? তুমি ওঠো, নাইলে ওজার মতো যারা শুরু হইবে। এই তো কি সুন্দর, মানে লিফটে উঠতে আছে। বলো। বস ভুল হয়ে গেছে, আর ভুলেও আপনাকে বাসায় দিয়ে যাবো না। এইটাই গুড। চিন্তা ভাবনা করছিলাম যে তোরে কোম্পানির সব কর্মচারীর সামনে কান ধরে উঠা বসা করাম, পরে ভাবিয়ে দেখলাম এটা পুরান আইডিয়া, অনেক মানুষ এরকম করছে, আবার নতুন কোনো আইডিয়া আহেও না, এর লিগে তুই বাচ্চে গেছ। তুই যদি ফিরে আমাকে বাসার সামনে যাও, ও কিন্তু ছোটকালের মাংসের দোকানে কাম করছে, কষাই, ঠ্যাং ঠ্যাং কাটিয়ে লাগবে। খবরদার, এককালে মারিয়ে এলাম, একদম কাজ কর, ঠিকঠাক মতন করবি। এই ভাড়া যদি কত? 50 টাকা। এত তো 10টা বান্টি আছে, তোর দ্বারা আছে না? 1000টা বান্টি হবে তো, আমাদের 10টা তো নাই। ওই বান্টিটা আছে না দাদি? আছে তো। তুমি এনে খাড়া না থেকে ভিতরে যাও। 2 3 আগে ধরবো তুমি কত কাউ? 5 6 7 8 9 10 নেন ভাইজান। চকলেট দিয়ে কি হরবা? স্যার এক দোকানে আমিও কিনতে গেছিলাম জিনিসপত্র, এখানে বাংটি টাকা নাই, আমার 10টা চকলেট দিয়ে বুঝিয়ে দিলে এটাই 10 টাকা। এইটা মনে করো আমি তোমার বাংটি টাকা দিলাম, বাচ্চা কাছে আছে আগে খাওয়াবা, যদি না খাইতে চাই আবার এক দোকানে বাংটি টাকা চাইলে তুমিও দিয়ে দেবা, ওরে রাজপাশ হিসেবে ব্যবহার করবে, বুঝতে পারছি? দেখি